আমি ইতিপূর্বে বলেছিলাম, দেখেন আপনারা তো চাইলে আমাদের মাঝে মাঝে নিয়ে যেতে পারেন, যেভাবে বলে আমরা ওইভাবেই বলবো। খেলা হবে, কয় মায়ের আপনিও খাবেন আমাদেরও খাওয়াবেন। আমি কইলাম আমাদের বাংলাদেশে আল্লামা সাঈদীর কণ্ঠ নিয়ে যারা ওয়াজ করে আমরা তাদের মারি না, বরং সম্মান করি। যারা আজহারি ভাইয়ের কণ্ঠ নিয়ে ওয়াজ করে তাদের দাওয়াত কম না বেশি? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠের সুরে যারা ওয়াজ করে তাদেরও দাওয়াত আছে না নাই? সম্মান আছে না নাই? তো আমরা যখন কাদের কাকার কণ্ঠে বলি খেলা হবে, তা আপনাদের অসুবিধা হয় কেন? বরং আপনারা তো আমাদের আরো সম্মান দেবেন, পারলি একটা এমপিতে দাঁড় করে মন্ত্রিত্ব দিয়ে দেবেন, ঠিক না ভাই? ঠিক যে আমাদের উনারটা এর মধ্যে আছে, কথা কয় না। অথচ এটা নিয়ে রাগ হয়, তার মানে আপনারা যা বলেন এটা ঠিক না, কথা কয় না। কারণ আপনাদের কথা যদি ঠিক থাকে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। তো আমি বললে যেহেতু নাই, এখন আমার দাম বেড়ে যাওয়ার কথা না, যে অন্তত নাই এই সময় তো তাও আমাদের কথা বলতেছে, কথা কয়। এখন এই সে কাদের কাকা বলি দেখুন তিনি কেন এই কথা আজ তো রাখবেন আপনারা, তো তাইলে আমি তার থেকে সাহসী না, কথা কয়। সাহস করেই তো বলতেছি, তো সুতরাং আমার তো দাম বাড়িয়ে দেব, তা না আমার দাম কমাই দেব। এটা হইল কন্ত? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? টাঙ্গাইলে নাই, আছে এই অঞ্চলে নাই, আছে এই মাহফিলে নাই, আছে। কারা কারা হাত উঁচু করেন? কুরআন পড়তে শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? এখানেও আছে। কোরআন পড়তে শুনতে এগুলোতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানার কথা বললে আমাদের মিজাজ খারাপ হয়ে যায়। কয় কাল ক্ষেত্রে, কবেতে? কাল ক্ষেত্রে, আজ ক্ষেত্রে না, কাল ক্ষেত্রে। কাল আসলে আবার বলে কাল ক্ষেত্রে, কাল ক্ষেত্রে বোঝেন তো? আগামী কাল থেকে, আগামী কারণ নামাজের কথা বলবেন, দেখবেন বলবো হুজুর আজকে তো আর পড়া হলো না, কাল ক্ষেত্রে পড়া হলো। আবার দেখবেন কাল পড়ে না, আবার বলেছে বলো হুজুর ঠিক আছে কাল ক্ষেত্রে, মানে এর কাল ক্ষেত্রে আর কোনোদিন শেষ হয়। অথচ মৃত্যু এসে যাবে কখন আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ মৃত্যুর আগে যেন আমাদের পূর্ণ মুসলমান, আল্লাহওয়ালা, ইমানদার, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা ভয় করো আমাকে যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন মরো না, কিন্তু মৃত্যু কার হাতে? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখন চান তখন মৃত্যু দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, এবং এর মাঝখানে একটা সময় দিলাম আমি পরীক্ষা করতে চাই, পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষায় ভালো রেজাল্ট, এ প্লাস, এ মাইনাস, এ বি গ্রেড, সি গ্রেড, এফ গ্রেড। আমরা কি এফ নিতে চাই? এফ মানে ফেল, ফেল গ্রেড নেব আমরা না। আল্লাহ আমাদের এ প্লাস নেয়ার, গোল্ডেন প্লাস নেয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। নামাজ গাজা করা যাবে, কোরআন শুনবো কিন্তু মানবো না, তা হবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? ঠিক। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক তো? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে
আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে বুঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। বান্দা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, বান্দা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্য বললাম না মিথ্যা বললাম? এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অনেক আছে, বলে হুজুর কোরআন তেলাওয়াত করেন, কোরআন থেকে ওয়াজ করেন, কোরআন থেকে কথা বলেন, কোনো আপত্তি নাই, কোরআনের বাইরে যাবেন না, কিন্তু অনুরোধ একটাই গো হুজুর, দয়া করে চেয়ার নিয়ে টানাটানি করবেন না, মানে রাজনীতির কথা বলবেন না। ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি ওগো রাজনৈতিক নেতা, তাইলে আপনি কেন কোরআনের মাহফিলে আসেন? কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে রাজনৈতিক দলের নেতা ওই যে পোস্টারে অতিথি বানানো লাগে না? লাগে না? তো ওনার কোরআনের মাহফিলি কাজ দেখে কাজ আছে কোনো? কারণ কোরআনের সাথে তো রাজনীতির সম্পর্কই নেই। আমরাও বলি কথা সত্য। কথা কি? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এক চুল পরিমাণ রাজনীতির সম্পর্ক নাই। কারণ রাজনীতি হলো রাজার নীতি, আর কোরআনে যে নীতি সে নীতি কোনো রাজার নীতি নয়, কোনো প্রজার নীতি নয়। এই কোরআনে কোনো প্রজা কোনো রাজা নীতি ঢুকান নাই, এই কোরআনে নীতি ঢুকিয়েছেন এই বিশ্বের স্রষ্টা যিনি, আসমান জমিনের স্রষ্টা যিনি, আমাদের মহান রব আল্লাহ। আমরা রাজনীতি নয় বরং আল্লাহর নীতির জন্য স্টেজে আসি, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নীতির কায়েম দেখতে চাই, আমরা কোন রাজার নীতি দেখতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর নীতি কায়েম হয়েছে এটা দেখতে চাই। চোর যদি চুরি করে আল্লাহর নীতিতে শাস্তি কি? যদি কেউ ধর্ষণ করে কোরআনের নীতিতে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে ছাড় করে দাও। লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল গত 2 দিন আগে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে উস্তাদজি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া
করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ঠিক না ঠিক এখন আর বই নিয়ে বসা লাগে না মোবাইলে গুগল মামার কাছে জিজ্ঞাসা করলে সব কথা বলে দেয় ওদের লেখাপড়া সব ফোনের মধ্যে ঢুকানো ওগো আমার ভাইয়েরা লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম চলে গেল মাত্র 2 দিন আগে এই 2 দিন আগে যাওয়ার আগ পর্যন্ত কত চিরকুট এসেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারির ফজিলত সম্বন্ধে বয়ান করে জানেন তো আপনারা ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো মুসলমানের দিবস নয় এটা ছিল খ্রিস্টানদের একটা দিবস ইতিহাসটা লম্বা ওদিকে যাব না আমি বললাম এই ভ্যালেন্টাইন্স বন্ধ করার জন্য যতই ওয়াজ করি না কেন যুবকেরা এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দেবে বলেন ঠিক না বে ঠিক আগের রাতে ওয়াজ শুনবে পরের দিন যখন তার সকিনা তার রাবিয়া তার আবেদা তার জবেদা ফোন করে বলবে তুমি যদি আজকে না আসো তাইলে মেম্বারের ছেলের সাথে কিন্তু গিয়ার মারতে চলে গেলাম বলবে না দাঁড়াও আমি আসতেছি এমনকি গার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার জন্য টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করে পর্যন্ত উপহার খেয়ে সুবহানাল্লাহ বলবেন না ও নাউজুবিল্লাহ কি হবে আছে না নাই গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডে এই দিবসে উপহার দিবে টাকা নাই এই জন্য ছাগল চুরি করে বিক্রি করেছে তারপরে উপহার কিনেছে কত বড় প্রেমিক বিশ্ব প্রেমিক আমি বললাম ওয়াজ করে আমরা এটা বন্ধ করতে পারবো না এটা বন্ধ করার জন্য যদি এই সমাজে চেনা করে তাইলে অবিবাহিত হইলে মাজা পর্যন্ত গাড়ার আইন নাই 100টা বেত্রাঘাত এবং সেই বেত্রাঘাত হবে এমন ওমর যেমন তার সন্তানের 50টা বেত্রাঘাত করার কারণে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন এমন বেত্রাঘাত করা লাগবে কোনো কার্পণ্য করা যাবে আর যদি বিবাহিত হয় তাহলে তারা মাজা পর্যন্ত গেড়ে দাও এবং চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ